এমন পরিবারে এসে পড়লাম, না বোঝে কিছু, না বোঝে ভাষা। সময় সময় মনে হয় গলা টিপে মেরে ফেলে দিই। কাল লাগেনি, এখনো ঘুম থেকে উঠেনি। এই সময় একটা রিলস বানিয়ে নি। একবার যদি দেখে আমি রিলস বানাচ্ছি, তাহলে তো একবারে পুরো ক্ষেত্র বাঁধিয়ে দেবে। আর বটটাও পেয়েছি হেবলাকান্ত। মায়ের কথায় উঠে আর বসে, আমি কিছু বললেই টাইমই নেই। সময় সময় মনে হয় এদের মুখে ঝাঁটা মেরে পালিয়ে যায়। যেটাকে বলে লিখা আছে না, সেটাই তো হবে। গানটা পর্যন্ত বাছার টাইম নেই। এটা করো আর সেটা করো। তোমারি হ্যাঁ, পেয়েছি। তোমারি হয়ে গেল, যান জীবনটা আমার চলে গেল। যেমন বাবা তেমনি ছেলে। বল কি করবি, বল, নাহলে একেবারে ও হিসি করবি। তাহলে কি করবি? আমার জনটা জ্বালাচ্ছিস কেন? ঘুম থেকে উঠে না, লাখ টাকা ইনকাম করে দি। তাহলে কি করবি বল? ও স্কুলে যাবি। তা আমাকে জ্বালাচ্ছিস কেন? ঠাম্মাকে গিয়ে বল, সে মহারানী তো বসেই রয়েছে। এটা করো সেটা করো, আর নিজের বেলায় নেবো ঘন্টা। চুপ! একটা ভিডিও করব মনে করছি, চারিদিকে শুধু পনতি। ঠাম্মাকে গিয়ে বল রেডি করে দেবে। যা যা বলছি, নইলে ওরে বাবা ভারী আমার লেখাপড়া করবে। বাপ লেখাপড়া করে মাঠে খাচ্ছে, তার ছেলে করবে চাকরি। মা, বৌমা, মহারানী বোধহয় এখনো ঘুম থেকে উঠেনি। বাসি কাজ পড়ে আছে, আর ওর ওঠার নাম নেই। আর উঠে বা কি করবে? ওঠা মাত্রই তো মোবাইল নিয়ে। এটা কোন যুগ এলো রে বাবা? রান্না করতে করতে মোবাইল, খেতে বসেও মোবাইল, একটু শান্তি করেও শোবে তাও মোবাইল। দেখি আমার আবার অনেক কাজ পড়ে আছে। মা, মা, ও মা, বাড়িতে কেউ নাই নাকি? মা, মা, ও মা, বাড়িতে কেউ নেই? কেউ নেই নাকি? কোথায় যে যায়? মাঠে কাজ পড়ে আছে। মিনু, চা নিয়ে এসো। দেখি মুখটা ধুয়ে আসি। ও মা, তুমি উঠে গেছো? হ্যাঁ, তুমি চা রেডি করো, আমি মুখটা ধুয়ে আসি। এই শোনো, একটা কথা বলছিলাম। বলো তাড়াতাড়ি, মাঠে যেতে হবে। জানো তো, এই ফোনটাতে ভালো ছবি হয় না, আর কারো ফোন ঢুকলে ভালোভাবে শোনাও যায় না। তুমি ফোন করলে ভালো করে কিছু বোঝাই যায় না, খালি ঘ্যান ঘ্যান করে। তাই এই ফোনটা বাদ দিয়ে একটা নতুন ফোন নেব। হ্যাঁ, ফোন নতুন? এটা তো অনেক পুরানো, তাই ভালোভাবে। সকাল সকাল আর কোনো কাজ নেই, ফোন কিনবে। কি খাবো তার ঠিক নেই। ভাব দেখে মনে হচ্ছে একটা ভালো কথা বলবে। জল খাবার রেডি করো, আমি মুখ ধুয়ে আসছি। ধ্যাৎ, আমি জানতাম এই মাথা মোটার সঙ্গে কথা বলে আমার সুখ হবে না। আমার মোড়টাই খারাপ করে দিল। তবে আমার নামও মিনু। এই ভাঙা ফোনে মুঠো মুঠো টাকা ইনকাম করে দেখাবো। হ্যাঁ, এই ফাঁকে একটা রিলস।
বৌমা, তোমাকে আমি বারণ করিনি রিলস ভিডিও বানাতে? তুমি কি কানে কালা? একদম বাজে কথা বলবেন না। বারণ করিনি রিলস বানাতে। বৌমা, নিজে তো পারবে না, কাউকে করতেও দিবে না। বৌমা, তুমি যেটা করছো এটা কোনো দামি কাজ নয়। যেটা কাজ সেটা করো। আচ্ছা, কোন কাজটা আমি করি না বলুন তো? কাজের ফাঁকে একটু নিয়ে করছি, তা একবারে চলে যাচ্ছে। ফাঁকে করছি, আমাকে উদ্ধার করে দিল। মা, চুপ! ছেলে আসুক, দেখাচ্ছি তোর মজা। তা আসুক না, আমিও মজা দেখাচ্ছি। হ্যাট হাট হ্যাট হাট হ্যাট 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 হ্যাট। ধ্যাত, শিক্ষিত বৌমা নিয়ে এলাম ছেলে মেয়েকে লিখাবো আর শিখাবো বলে। এখন দেখছি মূর্খ, নিজে তো গোল্লায় যাচ্ছে আর ছেলেটাকেও গোল্লায় পাঠাচ্ছে। যত মজা মোবাইলে। মোবাইলই হলো সমাজের কাল। আজ ছেলে আসুক, হয় মোবাইল থাকবে না হলে তুই। হাট! তা আসুক না, কার কথা শুনে তাই দেখবো। মা আগে না বউ আগে? দিয়েছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। হায় রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আজকে এই জমিটার ধান সব কাটবো, তারপর আমি বাড়ি যাব। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। মা, আমার মুখস্থ হয়ে গেছে, বলবো? গুড। কার মেয়ে দেখতে হবে তো। মা, আজকের পরীক্ষা দারুণ হয়েছে। তাই এবারও কিন্তু পরীক্ষায় ফার্স্ট হতে হবে। ফার্স্ট তো আমি হবই মা। আমি কোন স্কুলের ছাত্র দেখতে হবে। এত ভালো ছাত্র, আমিও আমার ছেলেকে ওই স্কুলে ভর্তি করব। এই জন্য তো শিক্ষিত বউ বিয়ে করেছি। হ্যাঁ, কাজ হয়ে গেল, আমি বাড়ি যাই। মা, মা, ও মা, মা। তুই এসে গেছিস? কই দে, এগুলো আমি রেখে দিই। আচ্ছা মা, ওই অনিতা কার মেয়ে গো? ওর বাবার নামটা খেয়ালে আসছে না। কেন? ও তো যাদবের মেয়ে, ওর বাবা টোটো চালায় তো। ও হ্যাঁ, তাই তো। ওর মেয়ে এত ভালো ছাত্র। তা হবে না? তোর বউয়ের মতো তো সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে না। ছেলেটাকে একটু কাছে বসিয়ে পড়াবে, তা না করে মোবাইলটা হাতে ধরিয়ে ক্যামেরা করাচ্ছে। আর তোর বউ ধেই ধেই করে নাচছে। মা, এটা তুমি কি বলছো? এসব কাজ তো মূর্খ মেয়েরা করে। আর আমার বউ তো মূর্খ নয়। মূর্খ নয়, কিন্তু গন্ড মূর্খের চেয়েও খারাপ। আয় আমার সঙ্গে, নিজের চোখে দেখবি তোর ছেলেটাকে কিভাবে লেখাপড়া শেখাচ্ছে। শোনো মা, তোমার কথা যদি সত্য হয় তাহলে ওর একদিন, নইলে আমার একদিন। বেলি ফুলের মালা পরিয়ে তোমাকে সাথে পাকে জড়িয়ে ওগো লজ্জাবতী, আমি রূপবতী, ওগো লজ্জাবতী রূপবতী, তোমার বউ আমার। ভালোবেসেছি যখন সিঁদুরটা দেব, ভালোবেসেছি যখন সিঁদুরটা দেব। ও
লেখাপড়া তাহলে ভালোই হচ্ছে। তবে রে আমরা মা আর ছেলে মিলে একটু চেষ্টা করছি। আর তুমি এসে গেছো, এই দেখো। শাক দিয়ে মাছ ঢাকা যায় না, বুঝলি? ছেড়ে দাও, লাগছে। তোর মতো শিক্ষিত মেয়ে সমাজে থাকলে ছেলে মেয়েদের লেখাপড়া হবে না, তাই তোকে আজ মেরেই ফেলবো। ছেড়ে দাও। দাঁড়া বিমল, ছেড়ে দে বৌমাকে। ছাড় ছাড় বলছি, ছাড়। শুধু কি বৌমার দোষ, তোর দোষ নেই? মা তুমি এর আগেও তো বলেছি, তখন যদি বৌমাকে একটু শাসন করতিস তাহলে এই দিনটা দেখতে হতো না। তাই বৌমা একা দোষ করেনি, তুইও দোষ করেছিস। মা তাহলে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমার জন্যই আমার ছেলে লেখাপড়াতে পিছিয়ে গেছে। আজ থেকে প্রয়োজন ছাড়া মোবাইলে হাত দেব না। মেনু বৌমা, আজ আমার জ্ঞান চোখ খুলে গেছে। আজ আমি ভালোভাবে বুঝতে পারছি, মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। মা যে জগতের সেরা, উচ্চ শিক্ষায় শিক্ষা ভরা। মায়ের মতো শিক্ষিত কেউ নেই এই জগৎ সংসারে। সত্যিই তাই, মায়ের মতো শিক্ষিত কেউ নেই এই জগৎ সংসারে। মা মূর্খ হোক বা শিক্ষিত হোক, মায়ের কাছে যে শিক্ষাটুকু আছে সেটা সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কিন্তু মায়েরা সময় সময় চলার পথ ভুল করে দেয়, ঠিক আমাদের মতো সমাজে। আমরা যে ভুল করেছি আপনারা সেই ভুল করবেন না, নইলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।